এটা তো পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতা। একটা ল কলেজ যেখান থেকে আইন শিখবে ছাত্রছাত্রীরা, যে আইনের প্রয়োগ করে তারা বাংলার এবং সাধারণ মানুষের তারা আইনি সুরক্ষা দেবে, আজকে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্যে, তাদেরকে পড়ার সুরক্ষা দেওয়ার জন্যে আজকে পুলিশকে ব্যবহার করতে হচ্ছে। কেন? কোনো প্রয়োজন এগুলো লোক দেখানোর? পশ্চিমবঙ্গের সমস্যা হচ্ছে কি, যখন সমালোচনা হবে তখন লোক দেখানো কিছু হবে। চোর পালালে বুদ্ধি যখন বাড়ে, কোনো কিছু বওয়াল হলে কিছু দেখানোর চেষ্টা হবে। সামনে ভোট আসছে, মধ্যবিত্ত সাধারণ মানুষ, মহিলাদের নিরাপত্তা নিয়ে আজ প্রশ্ন, তাই লোক দেখানো, নানা কাজ দেখানো শুরু হয়েছে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি কি একটা কথা বলেছেন এখন পর্যন্ত? তিনি মিস সাইলেন্স হয়ে বসে আছেন। তার পক্ষে কথা কই? কসবা তো তার বাড়ি থেকে একটুখানি দূরে, তার এলাকার মধ্যে পড়ে। তিনি, তার খোকাবাবু, বড় বড় বিপ্লবী যারা, এই খোকাবাবু একদিন বলছিল না যে কপালে নাকি ঠেকিয়ে রিভলভার থেকে গুলি চালানো উচিত কোনো অন্যায়কারীকে? সেই খোকাবাবুর কোথায় গেল এখন? বাতেলা বাংলার মেয়েরা বলছে, আজকে কলেজের ছাত্রীরা বলছে, আজকে যদি লাজ থাকে, লজ্জা থাকে বাংলার মুখ্যমন্ত্রী, তাহলে হয়তো ক্ষমা চাক। পুলিশ মন্ত্রী হিসেবে তিনি ব্যর্থ হয়েছেন। যদি আপনার লাজ বা লজ্জা থাকে, যদিও সেটা নেই, যদি থাকে, আপনার ক্ষমা চাওয়া উচিত, কারণ আপনি ব্যর্থ। কলকাতার মেয়র আপনার, পুলিশ মন্ত্রী আপনি, কলকাতার মতন রাজ্যের রাজধানী ওটা, সেখানেই যদি এই অবস্থা চলে, তাহলে মফস্বলে কলেজে কি হচ্ছে ভাবলে আমাদের শিউরে উঠতে হয়। দেখুন, অসমে নিজেই এনআরসি আর চালু করতে চাইছে না। এনআরসি করতে গিয়ে আসামে দেখা গেছে 19 লক্ষ বিদেশির নাম বার হয়েছে, তার মধ্যে 14 লক্ষ হিন্দু। তাই আসামে কিন্তু এনআরসি নিয়ে মাথা ব্যথা নাই কাউরে। অথচ যাই না কেন বাংলায় এনআরসির তালিকায় গ্রেপ্তার হতে পারে। এনআরসি তালিকায় গ্রেপ্তার করার কি আছে? এনআরসি তো কোনো অপরাধের তত্ত্ব নয়। এনআরসির জন্য কি কাউকে গ্রেপ্তার করা যেতে পারে? এনআরসি তুমি বিদেশে ডিপোর্ট করো, যেখানকার দেশ থেকে পাঠিয়ে দাও। তুমি বাংলাদেশে কি একটা কাউকে পাঠাতে পারছে? এইসব সাধারণ মানুষের উপর নির্যাতনের কতগুলো হাতিয়ার করেছে এনআরসি। এবং আমি বলছি, এই এনআরসির শিকার হবে এই বাংলার সাধারণ মানুষ, পিছিয়ে পড়া মানুষ। যেটা আসামে হয়েছে, বাংলাতে সেটাই হবে।